Good day everyone. আমি সুতপা। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইট। আজকের টপিক হচ্ছে কাউন্টিং টপিক। In statistics, counting technique are the method that used to count how many ways the event can occur. তার মানে হলো এই কাউন্টিং টেকনিকটাকে আমরা ইউজ করে থাকি যে যাতে আমরা জানতে পারি যে ইভেন্টটা কিভাবে এবং কত রকমভাবে হতে পারে। এটা মেনলি ইউজ করা হয় যখন আমরা প্রবাবিলিটি করছি, যখন আমরা কনফার্ম কোনো আউটকাম পাই তখন আমাদের এই কাউন্টিং টেকনিকটির প্রয়োজন হয় না। এটা আমরা ইউজ করি একমাত্র যখন আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে হয় এবং সেখানে অনেক রকম পসিবল আউটকামস আসতে পারে এবং প্রত্যেকটা কাউন্ট আমরা উইদাউট লিস্টিং ম্যানুয়ালি আমরা করতে পারি। তো এই কারণে আমাদের কাউন্টিং টেকনিকটি ব্যবহার করা হয়। আগের এক্সাম্পল এবং আগের ডেফিনিশনগুলো দেখলে জিনিসটি আরও ক্লিয়ার হবে। প্রথম কাউন্টিং টেকনিক হচ্ছে মাল্টিপ্লিকেশন রুলস। মাল্টিপ্লিকেশন রুলসটা কি? যখন আমাদের কাছে অনেক রকম চয়েস আছে এবং ইচ চয়েসকে আমরা কম্বাইন করতে পারি তখন সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুলস। লাইক আমাদের কাছে একটা ইভেন্ট আছে এম, আরেকটা ইভেন্ট আছে এন, এবং দুটোকে আমরা ক্যালকুলেট করে আমরা এম ইন্টু এন ওয়েজে জিনিসটি করতে পারি। লাইক চুজিং আউটফিট, আমাদের কাছে দুখানা শার্ট আছে, তিনখানা প্যান্টস আছে এবং এইটা দিয়ে আমরা 6 রকম আউটফিট কম্বাইন করতে পারি। সেকেন্ড হচ্ছে পারমিউটেশন। পারমিউটেশন হচ্ছে আমাদের কাছে যে আইটেমস থাকবে সেগুলো আমরা স্পেসিফিক অর্ডারে অ্যারেঞ্জ করে তারপরে ওখান থেকে আমরা ইভেন্ট ক্যালকুলেট করতে পারি যে হাউ মেনি ওয়েজ আর কত রকমভাবে এই জিনিসটি আমরা করতে পারি। তো পারমিউটেশনের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে NPR, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমরা এই তিনটি এক্সাম্পল হিসেবে আমাদের কাছে ABC তিনখানা লেটার রয়েছে, এই তিনটে লেটারকে আমরা কিভাবে সাজাতে পারি। 3P3 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 মাইনাস 3 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়ালের আমাদের ক্যালকুলেশন হচ্ছে 6 ওয়েজ। মানে আমরা যদি তিনটে লেটারকে অ্যারেঞ্জ করি স্পেসিফিক অর্ডারে আমাদের পারমিউটেশন আছে 6 ওয়ে। মানে আমরা এটাকে কিভাবে সাজাতে পারি, ABC, ACB, BAC, BCA, CAB, CBA। থার্ড হচ্ছে কম্বিনেশন। এখানে আমরা কিভাবে করছি, সিলেক্টিং এ আইটেম উইদাউট কনসিডারিং অর্ডার। অর্থাৎ আগে আমরা দেখেছি পারমিউটেশনে আমরা প্রথমে আইটেমগুলোকে অ্যারেঞ্জে সাজিয়ে নিয়ে তারপরে আমরা ওখান থেকে ইভেন্ট ক্যালকুলেট করছি। কম্বিনেশনে আমরা কিন্তু কোনো রকম অর্ডারে সাজাবো না, আমরা যে কোনো আইটেম সিলেক্ট করব। অর্থাৎ আমাদের এখানে ফর্মুলা হচ্ছে NCR, মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এক্সাম্পল হচ্ছে আমরা ধরুন দুখানা ফ্রুট চুজ করছি আউট অফ 3, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, আমরা চুজ করছি দুখানা, অর্থাৎ আমাদের সিলেকশনস হচ্ছে 2, 3C2, অর্থাৎ 3 ওয়েজ, অ্যাপেল ব্যানানা, অ্যাপেল অরেঞ্জ, ব্যানানা অরেঞ্জ, লাইক দিস ওয়ে। এইখানে আমাদের একটা জিনিস নোটিস করবেন যে আমাদের কোনো জিনিসটা কিন্তু রিপিট হচ্ছে না, অর্থাৎ অ্যাপেল অ্যাপেল বা অরেঞ্জ অরেঞ্জ এই জিনিসগুলো কিন্তু রিপিট হচ্ছে না, এইগুলো হচ্ছে ওয়ান টাইম। দুটো ফ্রুটস মানে দুটো ফ্রুটস, কিন্তু আমরা দুটো অ্যাপেল বা দুটো ব্যানানা চুজ করছি না, 2 ফ্রুটস মানে হচ্ছে 2 ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস আউট অফ 3। সো এইটাই হচ্ছে আমাদের কম্বিনেশনস। পারমিউটেশনসের আরেকখানা এক্সাম্পল আমরা দিই। ধরুন 5 জন ফ্রেন্ড ABCD, তারা একটি লাইনে রয়েছে এবং তারা ফটো ক্লিক করতে চাইছে। এবারে আমরা জানবো যে তারা কীরকমভাবে অ্যারেঞ্জ করছে তাদের মধ্যে, কি অর্ডারে। অর্থাৎ হচ্ছে NPR যেটা হয়,
অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল দ্যাট মিনস 120 ওয়েজ। তারা 120 ডিফারেন্ট ওয়েতে নিজেদের মধ্যে প্লেস চেঞ্জ করে লাইনে ফটো তুলতে পারে। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল মিনস 120 ডিফারেন্ট ওয়ে। এবারে হচ্ছে কাউন্টিং টেকনিক। সেম সিনারিও আমাদের কাছে আছে, যেমন 5টা ফ্রেন্ড ABCDE। আমরা চুজ করছি যে 3জন ফ্রেন্ডকে টিমে নেব এবং তারা কিভাবে সেই ডিফারেন্ট টিম তৈরি হবে। অর্থাৎ আগেরটা আমরা দেখছি আমরা 5জন ফ্রেন্ডকে ডিফারেন্টভাবে কিভাবে সাজাতে পারছি, অ্যারেঞ্জ করতে পারছি। কম্বিনেশন হচ্ছে আমরা আউট অফ 5 3জন ফ্রেন্ডকে তুলে নিয়ে তিনটে ফ্রেন্ড তুলে নিয়ে কত রকম আমরা টিম বানাতে পারি। এটাই হচ্ছে পারমিউটেশন এবং কম্বিনেশনের মধ্যে ডিফারেন্স। পারমিউটেশনে আমরা অ্যারেঞ্জ করি, কম্বিনেশনে আমরা যেহেতু কম্বিনেশন করছি অর্থাৎ আমরা সিলেক্ট করছি। তো আমরা এখানে 10 ওয়েজে করতে পারি। এবারে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে এখানে আমরা আইটেমগুলোকে সিলেক্ট করছি, যেখানে আমরা একটি আইটেমকে মোর দ্যান ওয়ান সিলেক্ট করতে পারি। যেটা আমি আগে বলেছিলাম যে উইদাউট রিপ্লেসমেন্টে আমরা যখন পারমিউটেশন বা কম্বিনেশন করি তখন প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা আইটেমকে আমরা কিন্তু রিপিট করি না। আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা লেটার যাই হয়ে থাকে সেটা আমরা ওয়ান টাইম ইউজ করি, ওটা আমরা কিন্তু রিপিট করি না। যেমন আমি আরেকবার দেখাবো, এখানে যে এক্সাম্পল, এখানে কিন্তু আমরা কিছু রিপিট করিনি, অর্থাৎ A B বা C B এরকম কিছু রিপিট করিনি। প্রত্যেকটা আইটেম একবার করেই ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। এবং উইথ রিপ্লেসমেন্টের আমরা কিন্তু একটা আইটেমকে মোর দ্যান ওয়ান্স রিপিট করতে পারি। অর্থাৎ এখানে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়, যেখানে হচ্ছে n⁴। তার মানে হচ্ছে আমরা যদি দুটো ডিজিট সিলেক্ট করি আউট অফ 3 উইথ এ রিপ্লেসমেন্ট, তাহলে আমাদের সিলেকশন হচ্ছে 2, ডিজিট হচ্ছে 3, অর্থাৎ 3⁴। দ্যাট মিনস যে আমরা দুটো জিনিস অর্থাৎ 1 and 2 অর 1 and 1 অর 1 and 3 আমরা সিলেক্ট করছি, দুটো সিলেক্ট করছি আউট অফ 3। আমাদের এখানে পারমিউটেশন কি হবে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 লাইক দ্যাট। অর্থাৎ আমরা কিন্তু সেম আইটেম দুবার কিন্তু অ্যারেঞ্জ করছি। যেহেতু আমরা এখানে সিলেকশনস 2 নিচ্ছি তাই আমরা দুটো করে ডিজিট নিচ্ছি। যদি আমরা সিলেকশনস 3 নিতাম তাহলে কিন্তু আমরা 3টে করে ডিজিট নিতাম। এরপরে হচ্ছে কম্বিনেশন উইথ দ্য রিপ্লেসমেন্ট। কম্বিনেশন উইথ দ্য রিপ্লেসমেন্ট মানে হচ্ছে সেম, আমরা একই আইটেম দুবার সিলেক্ট করতে পারি। আগেরটা যেই রকম আমরা একই আইটেম দুবার অ্যারেঞ্জ করতে পারি, এটা হচ্ছে একই আইটেম আমরা দুবার সিলেক্ট করতে পারি। এখানকার ফর্মুলা n+r−1 CR। অর্থাৎ এখানে আমরা কি এক্সাম্পল দেখব, এখানে আমরা 6টা কম্বিনেশন পাচ্ছি, যেমন 2 apples, apples and banana, apples and orange, banana and banana, লাইক দ্যাট। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্দার কোনো যদি কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে চ্যানেলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।